আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু মাই অ্যানাদার ডেইলি ব্লগ, যে ব্লগে আমি আমার অফ ডেতে সারাদিন কী করি সব কিছু আপনাদের সাথে শেয়ার করি। যেদিন আমার অফ ডে থাকে সেদিন আমি আওয়াইশার সাথে ইদানিং এভরিডে বের হই। যদিও এত গরম, আপনারা ট্রাই করবেন যত কম বের হওয়া যায়। বাট আমাদের এখানে কেসটা একটু ডিফারেন্ট, কারণ আমাদের বাসায় অলমোস্ট 10 ঘন্টা ইলেকট্রিসিটি থাকে না। আর এখন ইলেকট্রিসিটি না থাকা মানে তো বুঝিনি কী রকমের প্যারা। আর আমরা এমনিতেও একটু সন্ধ্যার দিকে বের হই, খুবই ভালো লাগে। কারণ বললাম না যে আবেশ এখন একটু বড় হয়ে গেছে, তো শি ইজ জাস্ট লাইক মাই বেস্ট ফ্রেন্ড। তো ও খুবই মজা পায়, ওর একটু হ্যাং আউটও হয়ে যায় আর টুকটাক কাজকর্ম তো থাকে। এই রিলসটা আমি গতকালকে শেয়ার করেছিলাম। ইট ওয়াজ জাস্ট এ ফান, কিন্তু এটা কিন্তু সত্যি কথা যে আমাদের 90s-এর মমরা এত ডিসিপ্লিন ছিল। আমরা কিন্তু অনেক ডিসিপ্লিনের মধ্যে দিয়ে বড় হয়েছি। লাইক মাগরিবের আজান দিলেই চুলে ইচ্ছা মতো তেল দিয়ে 2টা বেনি করে আম্মুরা পড়তে বসায় দিত। আপনারা কারা কারা এত ডিসিপ্লিনের মধ্যে দিয়ে বড় হয়েছেন অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। আর এখানে আমরা আরেকটা প্যারার মধ্যে দিয়ে যাচ্ছি, সেটা হচ্ছে কক্সবাজার থেকে আসার পর থেকে আওয়াইশার মাথায় কোথা থেকে যেন উকুন চলে আসছে। আমাদের বাসায় কিন্তু কারো উকুন নাই, কিন্তু ওর মাথায় কোথা থেকে আসলো আই ডোন্ট নো। আমি অলমোস্ট এভরিডে ওকে চুলে তেল দিই, এরপরে রাতে চুল আঁচড়াই, উকুন মারি, একদিন পর পর ওকে আমি উকুননাশক দিয়ে গোসল করাই। মানে সব কিছুই ট্রাই করতেছি। এখন আমার কাছে মনে হচ্ছে যে আলটিমেটলি আমার ওর চুলগুলো কেটে ফেলা লাগবে। অ্যান্ড আমি এতেও রাজি আছি, বাট তার বাপ, তার চুলের ফ্যান, কোনোভাবেই মেয়ের চুল কাটতেই দিবে না। এখন কি যে করব, আপনাদের কাছে যদি কোনো উপায় থাকে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাবেন। যারা আসলে সেই উপায়টা ইউজ করে ফলপ্রসূ হয়েছে তারাই আমাকে ইনবক্স করবেন এই ব্যাপারে। অ্যাজ বাচ্চাদের চুল, সো আমি উল্টাপাল্টা কিছু করে আর কোনো ক্ষতি করতে চাই না। যাই হোক, আওয়াইশাকে ফ্রেশ করে দিয়েছি, আমি নিজেও রেডি হয়ে গিয়েছি। এখন পালা আওয়াইশাকে একটু ব্রেকফাস্ট করানোর। আজকে ভাবছি আওয়াইশাকে একটু ডিম পোচ এবং পরোটা দিব, বাট ইদানিং তার কি হয়েছে, সে রুটি, পরোটা, পাউরুটি মানে ব্রেড জাতীয় কোনো কিছুই খাচ্ছে না। এটা আমার একটা অপশন ছিল, এখন এটাও বাদ গেল। থাক, যদি ডিমটাও খায় তাও হবে। আলটিমেটলি একই হলো, সে অর্ধেকটা পরোটাও খায় নাই, বাকিটুকু আমি আর শাওনি খেয়েছি। এরপর আমরা একটু বারান্দায় গেলাম আমাদের ফুল গাছগুলোকে দেখতে, এবং এসেই তো আমার মনটা বাকবাকুম পায়রা হয়ে গেল। টগরের প্রথম টগর ফুল, আমার লাইফে প্রথমবার কোনো চারা আনার পরে সেটার মধ্যে ফুল ফুটছে। কি যে ভালো লাগতেছে, মাশাআল্লাহ, অনেক খুশি লাগতেছে। আর এখানে দেখো আমার নয়নতারা কতগুলো ফুটে গেছে। নয়নতারা খুবই খারাপ অবস্থা ছিল এই কয়েকদিন গরমে, কালকে একটু ঠান্ডা পড়ছে, কতগুলো ফুল ফুটছে নয়নতারা। সুন্দর ফুল, মাশাআল্লাহ মাশাআল্লাহ, এটা দেখে অনেক ভালো লাগতেছে। বারান্দায় মা মেয়ে বেশ কিছুক্ষণ বসে বসে হাওয়া খেলাম, আর এখন একটু রান্নাবান্না করার পালা। আজকে আমি একটু ঢেঁড়স ভাজি করছিলাম আর আওয়াইশার জন্য একটু আলু দিয়ে মুরগি রান্না করছিলাম। আজকে আমার মেনলি প্ল্যান ছিল গরুর মাংস রান্না করার, কারণ অনেক দিন যাবৎ গরুর মাংস খাই না। আর শাওন যেমন পছন্দ করে যে একদম ছোট ছোট করে গরুর মাংস ছোট ছোট আলুর টুকরো দিয়ে একটু পাতলা ঝোলের, সেরকমভাবে আজকে গরুর মাংস রান্না করব। আর আওয়াইশা যেহেতু গরুর মাংস খায় না, খুবই অল্প খায়, বিকজ আমি দেখেছি ওকে গরুর মাংস যেদিনে দিই 1 পিস দিলেও না ওর কনস্টিপেশন হয়ে যায়, সো গরুর মাংসটা দেই না। তাই ওর জন্য একটু মুরগি রান্না করে রাখতেছিলাম। আর আমি গরুর মাংসটা আসলে সব সময় এভাবে মেখেই রান্না করি, কষিয়ে রান্না করি না। সব কিছু কষিয়ে রান্না করলেও আমার কাছে মনে হয় যে গরুর মাংসটা মেখে রান্না করলে বেশি মজা। অ্যাটলিস্ট আমার হাতেরটা আসলে মেখে রান্না করলে বেশি মজা হয়, আমি এটা দেখেছি। যেহেতু গরুর মাংস সিদ্ধ হতে একটু বেশি সময় লাগে, তাই আমি আগেভাবে মেখে একবার রান্না করব, এরপরে এটার মধ্যে আবার আলু কষিয়ে দিব। সো আলটিমেটলি কষানো মশলা হয়েই যায়। এখানে আপনারা দেখতে পাচ্ছেন খুবই পাতলা পাতলা ঝোল, বাট এরকম কিন্তু থাকবে না, এত পাতলা ঝোল কিন্তু আবার মজা লাগে না। গরুর মাংসটা আমি একটু স্লো কুকি করি, আমার কাছে মনে হয় এতে টেস্ট খুবই ভালো হয়। অ্যান্ড এটা ফাইনাল রেজাল্ট আসলেও খুবই মজা ছিল। এটা আমি প্রায় 3 ঘন্টা চুলায় বসিয়ে রেখে মাংসটা রান্না করছি, কারণ শাওনের জন্য রান্না করতেছি স্পেশালি। সো ও যেমন পছন্দ করে ঠিক যাতে অমন হয় ওইটাই ট্রাই করতেছিলাম। শাওনকে এখন খাবার দিয়ে দিচ্ছি। আমি নিজে অনেক হাড্ডি পছন্দ করি, তো শাওন হাড্ডি খায় না, তাই ভুলে আমি ওকে হাড্ডি দিয়ে দিতেছিলাম। আর এই তো এটা আধা উধা খাওয়ার পরে আওয়াইশার জন্য যা যা রান্না করছিলাম, আওয়াইশাকে খাওয়াবো, কিন্তু আওয়াইশাকে খাওয়ানোর আগে আমি নিজে একটু খেয়ে নিতেছি। কারণ ভাই, ওকে যদি একবার খাওয়ানো শুরু করি তাহলে 2 ঘন্টা
ঘন্টা 3 ঘন্টা আমার আর খাওয়ার খবরই থাকবে না, তাই আমি একটু খেয়ে নিতেছি। আর এখানে আওয়াইশাকে দেখেন টেবিলের ওপর বসে এই যে মগের মধ্যে পানি নিয়ে পা ধুইতেছে। আমি খাওয়ার পরে আওয়াইশাকে খাইয়ে দিয়ে এখন একটু ঘুম পাড়াবো। আমি ট্রাই করছি যে আওয়াইশার টাইমিংটা যাতে একটু সুন্দর হয়। জীবনে কোনো দিনও এই মেয়েটাকে ব্রেকফাস্ট করাতে পারিনি। 1টা-1:30 বাজে সে ঘুম থেকে উঠছে, রাত্রে 3টা-4টা বাজে ঘুমাইছে। সো খুবই কষ্ট করে একটু টাইম মতো না ট্রাই করতেছি, জানি না কতটুকু পারছি বা পারবো, বা চেষ্টা করতেছি। আর সন্ধ্যাবেলা একটু ঘুরতে নিয়ে যাই। তো আজকে এসেছিলাম আমরা আড়ংয়ে। বেসিক্যালি এত গরম, আওয়াইশাকে সবসময় আমি যে টাইপের ফ্রক পরাই আমার কাছে মনে হচ্ছে যে এগুলো এখন আজাব। একে তো ইলেকট্রিসিটি থাকে না, আর গরম তো আছেই। সো নিমা টাইপের সব জিনিসপত্র কিনতে হবে। আওয়াইশা নিজে চুজ করে যে দেখেন 1 বস্তা কাপড় নিয়ে আসছে এবং সবগুলো ট্রায়াল দিছে। এক্ষেত্রে কিন্তু তার এনার্জির কোনো কমতি নাই। বাসায় চলে আসছি আর আওয়াইশাকে এখন একটু ডিনার করাচ্ছিলাম। আর রাতের বেলা আমাদের এখন রুটিন হচ্ছে প্রতিদিন আওয়াইশার মাথা থেকে উকুন আনা। তো আওয়াইশা কি একা একা শুধু উকুন মারবে নাকি, নিজের বাবারটা মেরে দিবে না? দেখেন কি সুন্দর করে বাবার উকুনও মেরে দিতেছে। উকুন মারি আমরা মা, উকুন মারো, উকুন মারো। সো এটাই ছিল আজকের ভিডিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।